বাংলাদেশের সব বড় বড় ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের দিয়ে জোর করে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে ভিডিও তৈরির পরিকল্পনা সাজিয়েছিলেন তৌহিদ আফ্রিদি এবং সোলাইমান সুখন। আজ ১৬ই আগস্ট সকালে হঠাৎ করে নিজের ফেসবুকে তাশরিফ খান একটি পোস্ট করেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রছাত্রীদের পক্ষে নানা ফেসবুক পোস্ট এবং কবিতা লিখে একাত্মতা প্রকাশ করেছিলেন তাশরিফ খান। এছাড়াও ২০২০ সালে প্রকাশিত তার একটি গান রাজার রাজ্যে সবাই গোলাম এই আন্দোলনে ব্যাপকভাবে ভাইরাল হলে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী থেকে নানাভাবে হুমকির সম্মুখীন হন তাশরিফ খান এবং বাসা থেকে আত্মগোপনে অন্য স্থানে আশ্রয় নেন। ফেসবুক পোস্টে তাশরিফ খান জানান, গত ২৩শে জুলাই রাত ১টায় কোনো এক সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে ফোন কল দেয় এবং বাসার নিচে আসতে বলে। যখন তাশরিফ বাসার নিচে পৌঁছান তখন সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার একটি গাড়ি থেকে নেমে আসেন। তার সাথে আরও ৬-৭ জনও নেমে আসে এবং তাদেরকে একটি এজেন্সির লোক হিসাবে পরিচয় করিয়ে তিনি তাশরিফকে সাইডে নিয়ে যান এবং তিনি তাশরিফকে বলেন, যদি ঠিকমতো বাঁচতে চায় তাহলে একটি সরকারি কাজ করে দিতে হবে এবং এই সরকার আরও ৭ থেকে ৮ বছর ক্ষমতায় থাকবে এবং কাজটি করে দিলে যত রকমের সুবিধা দরকার সব দেওয়া হবে, এটিও তিনি উল্লেখ করেন। পরবর্তীতে তাশরিফকে একটি ভিডিও স্ক্রিপ্ট এবং ৩ লক্ষ টাকা দেওয়া হয় এবং একই সময় তাশরিফ খানকে ভয় দেখাতে তার ব্যান্ডের ড্রামার শান্তকে পুলিশ ধরে রাস্তার মধ্যে পেটায়। সেসব মারের ছবিও নিজের পোস্টে সংযুক্ত করে দেন তাশরিফ খান। তবে কে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার সেটি তিনি প্রকাশ করেননি। কিন্তু তার কিছুক্ষণ পরই পোস্টটি ভাইরাল হয়ে গেলে সাইবার ৭১ উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ পেজের অ্যাডমিন আবদুল্লাহ আল জাবের একটি পোস্টে সরাসরি প্রমাণসহ উল্লেখ করেন সোলাইমান সুখন এবং তাহিদ আফ্রিদির নাম, যে তারা দেশের যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে দিয়ে জোর করে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পোস্ট দিতে এবং আন্দোলন নষ্ট করার জন্য ভিন্নভাবে তথ্য ছড়ানোর চাপ সৃষ্টি করছিল। তিনি তার পোস্টে ইনফ্লুয়েন্সারদের উপর চাপ সৃষ্টির কিছু প্রমাণ ও কমেন্ট বক্সে তুলে ধরেন, যার মধ্যে তিনি কাফি নামের এক ইনফ্লুয়েন্সারের কথা বলেন যাকে এলাকায় হেনস্থা করার চেষ্টা করা হয় এবং থানায়ও তার নামে অভিযোগ করা হয়। এছাড়াও আরেকটি স্ক্রিনশটে অ্যাপোলো গেমিং এবং তৌহিদ আফ্রিদির মধ্যকার চ্যাট প্রকাশ করেন, যেখানে তৌহিদ আফ্রিদি বলেন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোয় সালমান মুক্তাদিরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতে পারে। এছাড়াও আরেকজন ব্যক্তি যিনি বাংলাদেশের বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের পেজে অ্যাডমিন ছিলেন, আবদুল্লাহ আল ইমরান, তিনিও আফ্রিদির ব্যাপারে অনেক তথ্য তুলে ধরেন। আপনারা হয়তো আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদির পেজ হ্যাক হওয়া নাটকটি দেখেছেন। আন্দোলনের শুরুতে আবদুল্লাহ আল ইমরান ছিলেন আফ্রিদির পেজের অ্যাডমিন এবং পেজ হ্যাক হওয়া নাটকের শুরুতেই তাকে অ্যাডমিনশিপ থেকে সরিয়ে পেজ ডিঅ্যাক্টিভেট করে ফেলা হয়। এরপর হাউন আঙ্কেলের সেই ভাইরাল ভিডিও ছড়িয়ে যাওয়ার পর আফ্রিদি ইমরানকে কল দিয়ে ওই ভিডিও সরিয়ে ফেলতে বলেন এবং বিনিময়ে যত টাকা লাগবে দিবেন বলে জানান। আন্দোলনের মধ্যেই তৌহিদ আফ্রিদি এবং শেখ তন্ময় এই ইনফ্লুয়েন্সারদের নিয়ে মিটিং করেন এবং যারা সেখানে যোগ দেয়নি তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। গত পরশু আরেক সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ শান্তি রহমানও একই বিষয় নিয়ে বলেছিলেন যে আন্দোলনের শুরু থেকেই ছাত্রলীগ থেকে চাপ দেওয়া হয় এবং পরবর্তীতে সরকারি কল আসে এবং তাকে ডেকে নেওয়া হয়। তাকে একটি স্ক্রিপ্ট এবং প্রচুর পরিমাণে টাকা অফার করা হয় সরকারের পক্ষে ভিডিও তৈরি করার জন্য। আন্দোলন সফল হওয়ার পর আবার নিজের ফেসবুক আইডিতে ফেরত এসে নানান ইমোশনাল কথাবার্তা বলেন তৌহিদ আফ্রিদি, যে তিনি ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে বিদায় নিচ্ছেন। তিনি হসপিটাল করতে চেয়েছিলেন, সেটি নাকি ভেঙে ফেলা হয়েছে। তার বাবার টেলিভিশন চ্যানেল মাই টিভিতেও নাকি আন্দোলনকারীরা ভাঙচুর চালায়। যদিও মাই টিভির মালিকানা নিয়ে রয়েছে নানান কন্ট্রোভার্সি, সেগুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে কোথায় আছেন তৌহিদ আফ্রিদি তা জানা যায়নি, তবে সোলাইমান সুখন এখন অবস্থান করছেন সিঙ্গাপুরে। তার কোম্পানি নগদের নামেও রয়েছে নানান অভিযোগ। বিগত কিছুদিন ধরে নগদে টাকা তুলতে ব্যাপক ঝামেলা পোহাচ্ছেন ভোক্তাগণ। তবে মজার ব্যাপার, আন্দোলনে পুরোটা সময় ছাত্রছাত্রীদের বিপক্ষে থাকা সোলাইমান সুখন নিজের পেজে অটো জেনারেটেড মেসেজে খুবই স্পর্শকাতর বার্তা জুড়ে রেখেছেন। তিনি সেখানে লিখেছেন, ১১ই জুলাই মেধার পক্ষে ভিডিও বানানোয় তিনি এবং তার পরিবার নানান হুমকির সম্মুখীন হয়েছেন এবং তিনি বছরের পর বছর নাকি সরকারের অনিয়ম নিয়ে কথা বলার চেষ্টা করছেন।